আসসালামু আলাইকুম। ফারুক টেকনিক্যাল টিপসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা শিখছেন মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্স, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল সম্পর্কে একদম কিছুই যারা জানেন না, আমার এই ভিডিওগুলো তাদের জন্য, এই কোর্সটি তাদের জন্য। যারা মাইক্রোসফট এক্সেলের একদম শুধুমাত্র নাম জেনেছেন যে এক্সেল কী, তারা থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মাইক্রোসফট এক্সেল শিখতে পারবেন এই কোর্সটির মাধ্যমে। তো আজকে মাইক্রোসফট এক্সেলের 24তম পর্ব আমি রেকর্ডিং করতে যাচ্ছি। আপনারা যারা এই পর্বটি দেখছেন তারা পিছনের পর্বগুলো দেখবেন। পিছনের পর্বগুলো দেখার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনেও লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে আপনি একটা থাম্বনেল দেখতে পাবেন, সেই থাম্বনেলে ক্লিক করলেই আপনি কিন্তু পুরো পর্বগুলো সব পেয়ে যাবেন, বিগত 23টি পর্ব। তো ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো পিভট টেবিল। মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে পিভট টেবিল। এই পিভট টেবিলের মধ্যে আপনার ডাটাকে বিভিন্নভাবে আপনি অ্যানালাইসিস করে দেখতে পারবেন, অর্থাৎ আপনার এই যে নাম অনুসারে কে কত সেল করলো, তারপরে ডিভিশন অনুসারে কে কত সেল করলো, এগুলো সব আপনি কিন্তু এই পিভট টেবিলের মাধ্যমে শর্ট করে দেখতে পারবেন। এবং এই অ্যানালাইসিসের মাধ্যমে আপনার দেখার পরে আপনার কিন্তু কাজ করতে বা বিভিন্ন সিদ্ধান্ত নিতে আপনার সহায়ক ভূমিকা পালন করবে। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন আমরা পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করি, এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা পিভট টেবিলের কাজটি শুরু করি। আমাদের এখানে একটি ডেটা রয়েছে, দেখেন এখানে আমাদের সিরিয়াল নাম্বার, নেম, এরিয়া, ট্রাভেল, প্রোডাক্ট নেম, ডেট এবং অ্যামাউন্ট, এগুলো আমাদের কিন্তু এখানে রয়েছে। এখন আমরা দেখব এই শর্ট করে যে পিভট টেবিলের মাধ্যমে কীভাবে আমরা এই কাজটি করতে পারি। তো আমাদের এই যে ইনসার্ট ট্যাবটিতে ক্লিক করার পরে এই যে দেখেন পিভট টেবিল। তো আমরা এই পিভট টেবিলটার উপরে আমরা ক্লিক করে দিই, দিয়ে এই যে ফর্ম টেবিল রেঞ্জ এখানে ক্লিক করি। তারপর দেখেন যে টেবিল যতটুকু আছে ততটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। তো এখন আমরা এইখান থেকে এই যে নিউ ওয়ার্কশিট এখানে ক্লিক থাকা অবস্থায় আমরা এখানে ওকে দিব। আর একটা আছে এক্সিস্টিং ওয়ার্কবুক অর্থাৎ ওয়ার্কশিট, অর্থাৎ এই যে শিটটি আছে এই শিটটিতেই আপনি পাশে পিভট টেবিলের সেই ছকটি দেখাবে। তো এইটার পাশেই যদি দেখাতে যায় তাহলে অনেক হিজিবিজি হবে, দেখতে ভালো লাগবে না। যে কারণে আমরা এই যে নিউ ওয়ার্কশিট অর্থাৎ এরকম শিট 1 এই শিট 2 নামে আরেকটি ওয়ার্কশিট নিয়ে আমরা এই কাজটি করব। তো এখন এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিব। তারপরে দেখেন এখানে আমাদের কিন্তু পিভট টেবিলের যেই ইন্টারফেসটি আছে সেটি কিন্তু এখানে শো করলো। এখন দেখেন এখানে আমাদের এই যে সিরিয়াল নাম্বার, নাম, এরিয়া, এগুলো কিন্তু এখানে সব আছে। এখন দেখেন আমাদের এই সেটিংসের এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে এই যে আমাদের সিরিয়াল নাম্বার, নেম, এইগুলো যদি সিরিয়াল নাম্বারগুলো যদি অনেক হয় আরও, যেমন এখানে আছে 3টা, 6টা, 7টা আছে, এখানে যদি 10টা, 11টা হয় তখন কিন্তু নিচে আপনার দেখতে সমস্যা হবে। এরকম নিচে টেনে বা আপনার এই যে ডাউন অ্যারোতে ক্লিক করে দেখতে হবে। তখন আপনি কি করবেন, এখান থেকে সেটিংসে ক্লিক করে এই যে নিচের যে অপশনটি আছে এই অপশনটিতে আপনার ক্লিক করে দেবেন। তাহলে দেখবেন যে এই সিরিয়াল নাম্বারটা এখানে একবারে এই নিচ পর্যন্ত দেখাবে আপনার যতগুলো হেড আপনার থাকবে সেগুলো, আর এগুলো পাশে এরকম করে থাকবে। এগুলো হচ্ছে সাজানোর আর কি সিস্টেম, সাজানোর সৌন্দর্য আর কিছুই না। তো আমরা আগের মতো করে দিলাম। এখন দেখেন আমরা আমাদের যে পিভট টেবিলের মেইন টেবিলের যেই সিরিয়াল নাম্বার, নেম, যে শিরোনামগুলো আছে এগুলো কিন্তু দেখেন যে শিট 8 নামে আমাদের একটি চলে আসছে এখানে অটোমেটিক। এখানে দেখেন এখানে আমাদের এই যে নামগুলো সব কিন্তু চলে আসছে শিরোনামেরগুলো। তো এখন আমরা সিরিয়াল নাম্বারটি আমাদের দরকার নাই, আমরা দেখব যে আমাদের এরিয়া বেস, এরিয়া এবং স্টাফ নেম এবং অ্যামাউন্ট, এই 3টা দিয়ে আমরা একটা অ্যানালাইসিস করব। যেমন আমরা এরিয়াটা আমরা রোতে নেই, তারপরে এই যে রো বেসিস আমরা এরিয়াটা দেখবো জন্য রোতে নিলাম। আপনি যদি কলাম বেসিস দেখতে চান, অর্থাৎ এরিয়াগুলো যে বরিশাল এখানে থাকবে, ভোলা এখানে থাকবে, সেটা এখানে থাকবে, এরকম যদি দেখতে চান তাহলে কিন্তু এটা জাস্ট কলামে নিয়ে দিয়ে দেবেন। যেমন এখানে আমরা টেনে কলামে নিয়ে দিই, তাহলে দেখেন এই যে কলামের আকারে হয়ে গেল। তো আমরা এটাকে দেবো এই রোয়ের এখানে আমরা রো অনুযায়ী দেখতে চাই এই জন্য। এবার দেখেন ভ্যালুস, অর্থাৎ ভ্যালুসের এখানে টাকা সংশ্লিষ্ট যেগুলো সেগুলো আপনি এই ভ্যালুসে দেবেন। তাহলে অ্যামাউন্ট আমরা এই অ্যামাউন্টটাতে আমরা এখানে নিয়ে দিই। আচ্ছা, নিয়ে গেলাম। দেখেন এখন আমাদের এই যে এরিয়ার পরে অ্যামাউন্টটি আমাদের চলে আসছে। এখন আপনি যদি চান যে আপনি নামও দেখবেন, সেই ক্ষেত্রে যে নাম আপনি আবার রোতে দিয়ে দেন। তাহলে দেখেন যে বরিশালে যারা আছে দেখতেছেন, ভোলায় যারা আছে দেখতেছেন, এরকম করে দেখতেছেন। এটাকে আপনাদের যদি প্রয়োজন হয় যে আমরা ফিল্টার করব এরিয়া বেস, তখন আপনি এই এরিয়াটা আপনি এখানেও নিয়ে দিতে পারেন। তখন দেখেন এখানে রোতে শুধুমাত্র নাম আছে, আর এই যে ফিল্টার এরিয়া এখানে চলে আসছে, আর এই যে ভ্যালুস এটা এখানে রয়ে গেছে। এখন আমরা কিন্তু দেখেন এখান থেকেও এই যে ক্লিক করে
আমরা যদি যেমন আমি আফিয়া আমিনুল এটা চাই না, দুইটা ক্লিক করে উঠিয়ে দিই, আমরা যদি ওকে দেই তাহলে যে আফিয়া আর আমিনুল এখানে আর থাকবে না, বাকি দুটো দেখাবে। এই আছে একটা সিস্টেম। আর আরেকটা সিস্টেম হচ্ছে কি দেখেন, এখান থেকে এই যে এরিয়া আছে, এই এরিয়ার আপনি এই যে বরিশাল ভোলা এখানে দেখতেছেন, এখানে যদি আপনি এই যে সিলেক্ট মাল্টিপল আইটেমস আমি দিলাম এখানে যদি আপনি সব আইটেম একত্রে সিলেক্ট করতে না চান তাহলে এখানে ক্লিক করে যেটা চান না, যেমন আমি এই যে ধরেন আমি এই যে ঝালকাঠি চাই না এবং কুয়াকাটা চাই না, আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম, তখন দেখেন আমাদের ঝালকাঠি এবং কুয়াকাটা বাদের রিপোর্টটি আমাদের এখানে চলে আসছে। আর যদি সব চাই এখানে দেখেন আমাদের 10,42,000, দেখা যদি আমরা সব চাই এখান থেকে আমি অল দিয়ে দিব, তারপর ওকে দিব, এই যে দেখেন আমাদের 13,70,000, অর্থাৎ সবগুলো এখানে কিন্তু চলে আসলো। তো এই হচ্ছে আপনার পিভট টেবিলের আপনার শর্ট করে দেখার সিস্টেম। আর অনেক সিস্টেম আছে, একটু ধৈর্য ধরে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তাহলে কিন্তু আপনি আপনার যে পিভট টেবিলের সুবিধা, এই সুবিধাগুলো কিন্তু আপনি ভোগ করতে পারবেন বা শিখতে পারবেন। তো এখন দেখেন আমরা এরিয়াটা নিচে নামিয়ে দেবো। এরিয়াটা নিচে নামিয়ে দেওয়ার পরে আমরা এই যে নামটা, যেমন নাম উপরে আছে এরিয়া নিচে আছে, এরকম না করে আমরা আবার আগের মতো এরকম এই নামটা নিচে দিব, এরিয়াটা উপরে নিব। তো এখন দেখেন আমরা এখান থেকে যেমন এইটা যে মাইনাস চিহ্নতে ক্লিক করি তাহলে কিন্তু ওই যে নামগুলো, এই নামগুলো কিন্তু হাইট থাকবে। দেখেন এই যে নামগুলো হাইট, এই যে দেখেন এই নামগুলো হাইড রয়ে গেছে। এখন আপনি জাস্ট এই বরিশালের রিপোর্টটি আপনি দেখতে চান, তখন এই প্লাস চিহ্নতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু বরিশালে কারা কারা কত টাকা সেল করছে আপনি কিন্তু দেখতে পারলেন। এরপর আপনি যদি ভোলাটা দেখতে চান এখানে ক্লিক করবেন, তাহলে ভোলায় কোন কোন নামে কত টাকা সেল করেছে আপনি কিন্তু দেখতে পারলেন। তো এরকম করে আপনি কিন্তু এই পিভট টেবিলের সুবিধাটি ভোগ করতে পারবেন। এখন দেখেন আমরা এখান থেকে এই যে নামটা আমরা রিমুভ করে দেই, আমরা এখানে ক্লিক করব, এই যে রিমুভ ফিল্ডে ক্লিক করলে নামটা রিমুভ হয়ে যাবে। এখন আমরা এই পিভট টেবিলের উপরে যদি যে বরিশালের উপরে এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে দেখেন আমাদের কি হলো, দেখেন নতুন একটা শিট আমাদের ওপেন হলো এবং সেখানে বরিশালের রিপোর্টটা আমরা কিন্তু আলাদা করে দেখতে পারলাম। এই দেখেন বরিশালে ট্রাভেলস কোন কোন মাধ্যমে এবং আপনার কোন কোন প্রোডাক্ট কত তারিখ কে কে বিক্রি করলো সবগুলো কিন্তু সিরিয়াল নাম্বার অনুযায়ী টাকার পরিমাণ এখানে কিন্তু চলে আসলো। তো এখানে দেখেন আমরা এখান থেকে আপনি যদি এই যে বরিশাল দেখলে এখন যদি ভোলা দেখতেছেন জাস্ট ভোলার এখানে ডাবল ক্লিক করবেন, এই যে দেখেন ভোলার রিপোর্টটি এখানে কিন্তু চলে আসলো। তো এইভাবে করে পিভট টেবিলে আপনি কিন্তু আপনার যেই তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনি কিন্তু বিভিন্ন রকমের করে আপনি কিন্তু দেখতে পারেন। আর যদি আপনি এখন চান যে আমরা ডেট ওয়াইজ দেখব, তার ডেটটা আমরা এই যে সামনে সামনে চাই এরকম যে কলাম আকারে, তখন কিন্তু আপনি যে ডেটটা আপনার এখানে এই যে কলামে দিয়ে দিবেন। তো এখন দেখেন আমরা এই প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করলে দেখেন আমাদের এই যে ডেটগুলো আলাদা আলাদা অক্টোবর মাসের সবগুলো কিন্তু এখানে এই চলে আসছে। এবং এইখানে দেখেন যেই আপনার এই যে ডেট অনুযায়ী, অর্থাৎ অক্টোবর মাসের 1 তারিখে বরিশাল এটা সেল হলো, 2 তারিখে এই যে ভোলা আবার এই যে 4 তারিখে সেল হলো, এরকম করে আপনার তারিখ অনুযায়ী কিন্তু আপনার এই যে টাকার ফিগারগুলো এগুলো কিন্তু সব তারিখ অনুযায়ী বসে গেল। এইভাবে আপনি দেখতে পারেন, অথবা আপনি চাইলে এই যে ডেটটা আছে এই ডেটটা আপনি এইখানে এই যে রোতেও দেখতে পারেন। তাহলে আপনি যদি ক্লিক করে দেন এখানে তাহলে দেখেন এই যে ডেট ওয়াইজ আবার এই নিচেও কিন্তু আপনাকে দেখাচ্ছে। আপনি যেইভাবে আপনি দেখতে চান জাস্ট এই যে ইনফরমেশনগুলো শিরোনামগুলো এগুলো আপনি ক্লিক করে করে এই নিচে এখানে বসিয়ে দিবেন। তো এগুলো যদি আপনি যেটা চান না এটা এখান থেকে ক্লিক উঠিয়ে দিলেই ওইটা কিন্তু আবার চলে যাবে। এই যে যেটা আমরা চাই না সেটা ক্লিক উঠিয়ে দিলে এখান থেকে চলে যাবে। তো এইভাবে আপনি পিভট টেবিলে কাজ করবেন। আরেকটা কাজ আছে দেখেন পিভট টেবিলে, যেমন এখানে আমরা এই যে টাকার অঙ্কগুলো আছে এই টাকার অঙ্কগুলো থেকে আমরা ধরেন এই যে স্টাফদের আমরা দিতে চাই, কমিশন দিতে চাই, তখন আপনি কি করবেন, তখন আপনি এখানে এরকম এগুলো আমরা ক্লিক থাকা অবস্থায় এখানে একটি অপশন দেখবেন পিভট টেবিল অ্যানালাইজ, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে এই যে দেখেন যে ফিল্ড আইটেমস অ্যান্ড সেটস এখানে ক্লিক করে এই যে ক্যালকুলেটেড ফিল্ডে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে এই ফিল্ডের যে নাম এই নামটা আপনি দিতে পারেন। এখানে আপনি যদি কমিশন দিতে চান তাহলে এখানে কমিশন লিখে দিবেন। আমি কমিশন লিখে দিলাম। তারপরে এখানে আপনার যেই ফর্মুলাটি এটি আপনাদের দিয়ে দিতে হবে। দেওয়ার জন্য এখানে আমরা এই যে গ্রান্ড টোটালের উপরে কিন্তু আমরা বের করব, বা এই যে অ্যামাউন্ট আমরা যে অ্যামাউন্টের ঘরটা ক্লিক করে দিলাম, অ্যামাউন্টের ঘরে ক্লিক করে তারপরে ইনসার্ট ফিল্ডে ক্লিক করে দিলাম।
দেওয়ার পরে আমরা এখান থেকে ইন্টু দিব, তারপরে 10 দিব, তারপর পার্সেন্ট দেব, দিয়ে আমরা ওকেতে ক্লিক করে দিব। তাহলে দেখেন আমাদের দেখেন সাম অফ কমিশন, এই কমিশনটা কিন্তু আমাদের সামনে কিন্তু চলে আসলো, আমাদের 10% করে সবগুলো কিন্তু এখানে চলে আসলো। তো এইভাবে আপনি চাইলে এই পিভট টেবিলেই আপনার কমিশন, এই যে দেখেন কমিশন যে এই ফিল্ডটি আছে এটি কিন্তু আমাদের পিভট টেবিলে কিন্তু একবারে অ্যাড হয়ে গেল। এরপরে আপনারা এখান দেখেন এইখান থেকে আমরা যে সামনে বা এটা আমরাকে এখন কমিশন আমরা পেলাম, এটাকে আমরা রিমুভ করে দেই। এখান থেকে যে কমিশনটা আমরা ডিলিট করে দেই, কমিশনটা এখানে থাকুক, এখান থেকে উঠিয়ে দিলাম। এখন আমরা দেখব যে এই যে সেলসটি হইলো আমাদের, এই সেলসটি আমরা গ্রাফ আকারে এখানে ডান পাশে দেখব। এটা কীভাবে দেখব? তার মানে আমরা এই যে এটা আমরা সিলেক্ট করে দিলাম, আমাদের লেখাগুলো সিলেক্ট করার পরে আমরা যে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে ক্লিক করব। তারপরে দেখেন এই যে ডেটা বার, এখান থেকে আমরা একটি বার এখান থেকে নিব। এই যে দেখেন এখানে আমরা অথবা এই যে মোর রুলসে আমরা ক্লিক করে দিই। দেওয়ার পরে এখানে এই যে সিলেক্টেড সেল, অর্থাৎ যে সেলটি আমরা সিলেক্ট করেছি এই সিলেক্টেড সেল থাকা অবস্থায় আমরা এখান থেকে শো বার অন লিস্টে যদি ক্লিক করি তাহলে এখানে শুধুমাত্র বারটি শো হবে, আপনার এই টাকার অঙ্কগুলো শো হবে না। আর যদি এটা ক্লিক না করি তাহলে আমরা যদি ওকে দেই তাহলে কিন্তু আমাদের টাকাও শো হবে, বারও শো হবে। তো এখন দেখেন এখানে যে ফিল্ড আছে কালার, অর্থাৎ এই বারটি যে কালার হবে সেই কালারটি এখান থেকে কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারেন, বর্ডারটিও চেঞ্জ করে দিতে পারেন। তো আমরা এখান থেকে এই যে কালারটি আপনি যদি এই কালারটি দিতে চান, এরপরে সলিড না দিয়ে আপনি যদি গ্রেডিয়েন্ট দিতে চান, যে গ্রেডিয়েন্ট আপনার এখান থেকে অর্থাৎ প্রথম একটু গাঢ় তারপর হালকা হবে, এরকম যদি দিতে চান দিয়ে তারপরে এখান থেকে এই যে শো অনলি বার যদি ক্লিক করেন, শো অনলি বার তাহলে ওকে দেন, তাহলে দেখেন শুধুমাত্র বার হবে, অর্থাৎ কে কতটুকু সেল করলো এটা কিন্তু আপনার গ্রাফ অনুসারে আপনি কিন্তু দেখতে পারবেন। আর যদি এটাকে আমরা এই যে শো বারে ক্লিক না করে আমরা যদি জাস্ট আমরা এখান থেকে এই যে শো অনলি বার না দিয়ে আমরা যদি ক্লিক করতাম তাহলে দেখেন তাহলে আপনার শুধু টাকা এবং আমাদের এই বারগুলো সব কিন্তু এখানে চলে যেত। তো আশা করতেছি যে পিভট টেবিলের যেই মানে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো আপনি সবই শিখতে পারলেন এবং পিভট টেবিলের আরও কিছু কাজ আছে। তো পিভট টেবিল সম্পর্কে আপনাদের মোটামুটি বেসিক ধারণা দিলাম, যে ধারণা থেকে আপনি কিন্তু আপনার পিভট টেবিলের যে সুবিধা এই সুবিধাগুলো মোটামুটি সবই ভোগ করতে পারবেন। এর থেকে বেশি আমাদের প্র্যাকটিক্যাল কাজে খুব একটা প্রয়োজন হয় না, যেগুলো অতি প্রয়োজন সেগুলো আমি কিন্তু দেখিয়েছি আপনাদের। আর পিভট চার্ট একটা প্রোগ্রাম আছে, সেই পিভট চার্ট এখান থেকে দেখেন এই যে পিভট চার্টে ক্লিক করলে আমাদের এখানে বিভিন্ন চার্ট আছে, চার্ট এবং লাইন আপনার পাই চার্ট বার চার্ট কীভাবে করবেন এগুলো কিন্তু নিয়ে আমাদের ভিডিও ছিল, পুরো ভিডিও, অর্থাৎ পিছনের পর্বগুলো যারা দেখেননি তারা যদি আপনি এই যে দেখেন ওকে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, এই দেখেন চার্টটি চলে আসলো। তো এরকম করে আপনি যে এই পিছনের ভিডিও যারা দেখেননি তারা অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন, তাহলে আপনার চার্ট সম্পর্কে আপনাদের কিন্তু আর প্রশ্ন থাকবে না। তবে পিভট চার্ট মানে কি দেখেন এখানে এই চার্টটাকেও আপনি এখান থেকে এই যে যেমন আমি এই চার্টটা শুধু চাই যে বরিশাল এবং ভোলা এবং চাই হচ্ছে ধরেন ঢাকা, এই তিনটা জেলার আমরা এই গ্রাফটি চাই, তখন এই তিনটা ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন, তাহলে দেখেন তিনটারই হয়ে গেল, এখানেও তিনটা হলো। আর পিভট চার্টের সুবিধা হলো যে টেবিল অনুযায়ী আপনার এই চার্টটা ক্রিয়েট হবে। এখানে যদি ডেট ওয়াইজ চান তাহলে আপনি দেখবেন এখান থেকে আমরা যে ডেট উঠিয়ে দিয়ে আমরা যদি খালি এই যে 4 তারিখ তারপরে আর 8 তারিখ চাই ওকে দেই, তাহলে দেখেন এই আমাদের দুইটা এটা চলে আসবে। এখানে আমরা ক্লিক করি এবার এই দেখেন আমাদের 4 এবং 8 তারিখ এই যে এরিয়াগুলো আমাদের সিলেক্ট করা ছিল ওই এরিয়ায় আমাদের সেল ছিল না, যে কারণে আপনার এই যে টেবিলের এই যে পিভট চার্টের কালারগুলো চেঞ্জ হয়নি। আমরা আরও কয়েকটা জেলা ক্লিক করে আমরা ওকেতে ক্লিক করে দিলাম, তাহলে দেখেন আমাদের এই যে চার্টটি আমাদের শো করতেছে যেই কয়েক জেলায় আছে, এই কয়েক জেলায় আছে শুধুমাত্র ভোলা এবং জালগাটি, এই জন্য দুইটা কালার দেখাচ্ছে ওই তারিখে, যেই তারিখগুলো আমরা সিলেক্ট করে দিয়েছি। এখন আমরা আরও 2-1টা তারিখ যদি সিলেক্ট করে ওকে দেই তাহলে দেখেন আরও এই যে ঝালকাঠি আরও বাড়লো, আরও 2-1টা তারিখ আমরা যদি অ্যাড করে দেই ওকেতে ক্লিক করে দেই তাহলে দেখেন আরও একটি জেলা আমাদের কিন্তু বেড়ে গেল, অর্থাৎ বরিশাল এখানে কিন্তু বেড়ে গেল এবং এখানে কালারও কিন্তু 3টে শো করলো। এই হচ্ছে মূলত পিভট চার্ট আপনার ক্রিয়েট করার সিস্টেম। তো সকলে ভালো থাকবেন, পর্বটি ছিল এ পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।